সুইট মানে আমি যতদূর জানি তো মিষ্টি। মা বাবা, দিদি ভাই, আমার মা বাবা माता पिता मानुष है, मानुष है, स्वीट नहीं, स्वीट नहीं, मानुष है, माता पिता स्वीट की करे माने। ओके सॉरी बट गंगा जी बी केयरफुल। ओके हाँ वो कपूर है ना? हाँ हाँ। कपूर आपको क्या? नथिंग, कुछ नहीं, जस्ट बी केयरफुल। गंगा जी आगे आप यहाँ पे स्टे मत कीजिए, मैं आपको एक फ्लैट का इंतजाम कर देती हूँ, आप वहां शिफ्ट हो जाओ। यू बेटर स्टे देयर। और हाँ, म्यूजिक डायरेक्टर फोन किए थे, आपको और एक सॉन्ग रिकॉर्ड करना है, मेरा ही फिल्म का। आप बहुत ही अच्छे सिंगर हो और ये गाना मेरा हीरो गाएगा। कैन यू अंडरस्टैंड? ऑल द बेस्ट एंड बी केयरफुल। और कपूर आपको नहीं छोड़ेगा, वो आपको मारने की कोशिश कर सकता है। सो बी केयरफुल। ओके दीदी भाई, ও তো মেরেছিল আমাকে, মারা है। पता है, खूब खूब जोरे चोट थप्पड़ मारता है, लगता है, खूब खूब लगता है। कपूर तुमने एक इनोसेंट इंसान को मारा है। आई विल नेवर फॉरगिव यू, आई विल सी यू। কোথায় যাচ্ছিস তুই? না খেয়ে বেরিয়ে যাচ্ছিস কেন? খাবি না? না মানে? আরে দিদি রান্না বসিয়ে দিয়েছে, 10 মিনিট লাগবে, তুই দাঁড়া। দিদি, ও দিদি, ও দেখো টায়রা না খেয়ে চলে যাচ্ছে। কি? না খেয়ে যাচ্ছে মানে? এই কি রে, তুই না খেয়ে কোথায় যাবি? খেয়ে যাবি। না না আমার আমার ভালো লাগছে না। ভাল লাগছে না মানেটা কি? ভর দুপুরে তো না খেয়ে যাবি না, খেয়ে যাবি। বলছি তো আমার আমার ভালো লাগছে না। তো তুই কোথায় যাচ্ছিস শুনি? লয়ারের কাছে। লয়ারের কাছে মানে? মানে গঙ্গার সঙ্গে ডিভোর্সের জন্য। কি কি বলছিস তুই? গঙ্গার সঙ্গে ডিভোর্স মানে? হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ, গঙ্গার সঙ্গে ডিভোর্সের জন্য আমি লয়ারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আরে গঙ্গার সঙ্গে ডিভোর্স? আরে ডিভোর্স কেন? কি বলছে ও এইসব কথা? কি বলছিস তুই? হ্যাঁ কি? স্যামি লয়ার ঠিক করে দিয়েছে আর সেই লয়ার কোর্টে মুভ করছে। চায়রা টাকা এদিকে, তো লজ্জা করে না? স্যামি লয়ার ঠিক করেছে, সেই লয়ার কোর্টে মুভ করছে তোর ডিভোর্সের জন্য। তোর ব্যক্তিগত কোনো মতামত নেই? তুই কি রে? ও তো পাগল হয়ে গেছে না, ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, ওর কোনো বুদ্ধিশুদ্ধি কাজই করছে না। শোন টায়রা, একটা কথা মন দিয়ে শোন, অনেক হয়েছে, স্যামির কথা শুনে চলা এবার বন্ধ কর। এসব ভালোবাসাবাসি অনেক হয়ে গেছে টায়রা।
আর এটাকে ভালোবাসা বলে না, এটা এটা হচ্ছে তোর একটা জাস্ট মোহ, একটা মোহ কাজ করছে। ওই গ্ল্যামার ওয়ার্ল্ডের সেলিব্রিটি, তাকে দেখে তোর মাথাটা জাস্ট ঘুরে গেছে, বুঝেছিস? ও ঘুরে গেছে, স্যামিকে দেখে তো মাথা ঘুরবে। আর কি বলতে চাইছো, ওই গঙ্গাকে দেখে মাথা ঘুরবে? আর এই যে বড় বৌদির কথা শুনে আমি না গঙ্গাকে ফোন করে আমি গঙ্গাকে আই লাভ ইউ বলেছি। আর গঙ্গা কি করলো? তার কোনো রেসপন্সই নেই, কোনো পাত্তাই দিল না, জাস্ট কোনো পাত্তাই দিল না, ইগনোর করে গেল। টায়রা চ্যাটার্জিকে গঙ্গারাম ইগনোর করে গেল। আমি এটা আর নিতে পারছি না, আমি গঙ্গারামকে আর নিতে পারছি না। তার মানে তোর ইগোতে লেগেছে, এতদিন ধরে তুই ছেলেটাকে ইগনোর করে গেছিস, দিনের পর দিন ওর সাথে খারাপ ব্যবহার করে গেছিস। তার বেলা আর এখন ছেলেটা মুম্বাইতে গেছে, কাজে ব্যস্ত আছে, হয়তো কোনো কারণে ফোনে কথা বলতে পারেনি, হয়তো কিছু ঘটেছিল, আর তুই সেটাকে ইগনোর করা বলছিস? প্লিজ বড় বৌদি। টায়রা, আমার কথাটা শোন, তুই স্যামির এই লয়ারকে নিয়ে মুভ করিস না। দেখ, এতটা ভুল করা ঠিক না, তুই একটু বোঝ। তাহলে আমি কি করব আমি? তাহলে তোমরাই বলে দাও আমি কি করব। আমার কথা শোন না, আমি বলবো তপস্যা কর। কি তপস্যা করব? তপস্যা কর, যে তপস্যা এতদিন গঙ্গারাম তোর জন্য করেছিল, তোকে পাওয়ার জন্য করেছিল, তোকে ভালোবেসে করেছিল, তুই ওকে সেইটুকু ফিরিয়ে দে। তারপরে যদি ও ফিরে না আসে, তখন তুই আমাকে বলিস বড় বৌদি তুমি ভুলছিলে, তুমি মানুষ চিনতে পারোনি। গঙ্গারাম আর 5টা ছেলের মতনই, সাধারণ 5টা ছেলের মতন, স্যামির মতন। গঙ্গা তোকে ভালোবাসে টায়রা, তুই নিজের মনকে জিজ্ঞেস করে দেখ। তুই নিজের মনকে এটাও জিজ্ঞেস কর যে তুই গঙ্গাকে ভালোবাসিস কিনা, বল। গঙ্গাকে ও তো ভালোবেসেছিল, ভালোবেসেই তো ফোনটা করেছিল। হ্যাঁ রে, ও কিন্তু ফোন করে ভালোবাসার কথাও বলেছে। হয়তো কোনো কারণে সেই সময় গঙ্গা ফোনে কথা বলতে পারোনি। ঠিক আছে, আমি আরেকবার বরং চেষ্টা করি, আরেকবার আমি ফোন করে দেখছি, বুঝলি? 1 মিনিট দাঁড়া। না, কি হলো? গঙ্গারামকে ফোন করার দরকার নেই। কেন? কিছু না। আমি বুঝেছি, তুই ভাবছিস যে গঙ্গা তোর ফোন পেয়ে, তোর ভালোবাসার কথা শুনে সবকিছু ছেড়ে পাগলের মতন যদি তোর কাছে চলে আসে, ওর স্বপ্নগুলো ছেড়ে, তাই না? আমি গঙ্গারামের জন্য কিছুদিন অপেক্ষা করব। এদের ও সফল হয়ে ফিরবে, আর নইলে কি গঙ্গারাম আমার জীবনে আর কোনোদিন ফিরবে না। Gangara, Gangara.